হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। তো চলো আজকে আমরা জেনে নিই ভোট সংক্রান্ত প্রশ্ন। ভোটের টাইম, ইটস ইলেকশন টাইম। তো এখন ভোটাভুটি খেলবো আমরা। হ্যাঁ, কে হারছে কে জিতছে সেটা দেখবো। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজেরই বা শতকরা চ্যাপ্টারের এমন একটা জায়গা যেখানে আমরা ভোট নিয়ে খেলা করি। দুজন প্রার্থী থাকে যাদের মধ্যে ভোটাভুটি হয়, কিছু ভোট ভ্যালিড থাকে, কিছু ইনভ্যালিড, অবৈধ ভোট এটসেট্রা করতে করতে লাস্টে গিয়ে একজন জিতে যায়, সে কত ভোটে জিতলো এই সব নিয়ে আমাদের কাজকর্ম করতে হয়। তো সেটাই দেখব। খুবই ছোট্ট একটা টপিক, কিচ্ছু নেই। ৪ টা স্লাইডে আমাদের কমপ্লিট, ৪ টা স্লাইডে এখানে যে বোঝাবো তোমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে? তারপরে ২ থেকে ৩ টে আমরা ৫ টা কোয়েশ্চেন করব। বাস, কনসেপ্ট ক্লিয়ার তোমাদের হয়ে যাবে। দেখো ইলেকশন প্রবলেমে মেইনলি আমাদের কি জিনিস থাকে, কি জিনিস জিজ্ঞেস করা হয়। আমাদেরকে সবার ১ম এ যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ইলেকশনের ফ্লো চার্ট। ফ্লো চার্টটা বুঝি যে ভোটের ফ্লো চার্টটা কাজ কিভাবে হয়। মেইনলি আমাদের কি জিজ্ঞেস করা হয় এখানটায়। তো আমাদের এই পরীক্ষাগুলোর কোয়েশ্চেনসগুলোতে ৫ জন ১০ জন প্রার্থী থাকে না বা এই দুটো প্রার্থী থাকে, ২ পার্টিরই আধিপত্য হয়। ঠিক আছে? আবার কমেন্টে কেউ লিখতে যেও না সেগুলো জিনিসপত্র। নন পলিটিক্যাল ভিডিও এটা। ঠিক আছে? সো মেইনলি কি হয়, দুটো বা কোথাও কোথাও ৩ জন প্রার্থী থাকে। তো ভোট হলো, আমাদের এখানে টোটাল একটা ভোটারের লিস্ট হয়। কি হয়? আমাদের হয় টোটাল ভোটারের লিস্ট। আমাদের হয় টোটাল ভোটারের লিস্ট। কি হয়? টোটাল ভোটার লিস্ট। ভোটার লিস্ট থাকে একটা। ভোটার লিস্টে এতজন ভোটার থাকে কিছুজন। এবার সেই ভোটার লিস্টের মধ্যে থেকে সবাই কি ভোট দিতে আসে? অনেকে ভোট দিতে যায় না। ঠিক না? যে কোনো কারণে হতে পারে, ভোট দিতে অনেকে যায় না। তো যারা ভোট দিতে এলো না, তাদের কি বলবো? অ্যাবসেন্ট ভোটার, বা ভোট দেয়নি বা বিরত ছিল তারা, অ্যাবসেন্ট। তো এরা যারা অ্যাবসেন্ট ছিল সেই ভোটারগুলোকে যদি আমি বাদ করে দিই ওখান থেকে, তাহলে সেই যে বাকিটা, তাহলে কি হচ্ছে? সেই ভোটটা ভোট পড়লো, ভোট দিল। তাহলে সেটাকে বলা হয় ভোট কাস্ট বা ভোট কাস্টেড, বা বলতে পারো পোলড ভোটস। ঠিক আছে? তো ভোটস পোলড, কতগুলো ভোট পড়লো, ভোটের শেষে মেশিনে চেক করা হলো যে স্যার এতগুলো ভোট পড়েছে। এবার যতগুলো ভোট পড়লো সবগুলো ভোট যে আবার ভ্যালিড হবে তা না। ঠিক আছে? ভোটিং মেশিনের ক্ষেত্রে গল্পটা আলাদা হয়। বাট আমাদের এখানে ধরে নেওয়া হয় যে কাগজপত্রে ভোট ম্যাক্সিমাম দেওয়া হচ্ছে। তো সেই কাগজপত্রে ভোট দিলে, মানে ব্যালটে যদি ভোট হয়, তো অনেক সময় অনেক ভোটকে রিজেক্ট করা হয়। কেন? ভোট ছিল এরকম, ২ জন প্রার্থী ছিল এরকম, একজন গেল ভোট দিতে, ও এমনভাবে ভোট দিল যে এরকম করে বোঝাই যাচ্ছে না যে কাকে ভোট দিয়েছে। বা হতে পারে ব্ল্যাংক জমা দিয়ে দিয়েছে। এরকম কিছু হতে পারে। নষ্ট করে দিয়েছে। তো সেই ভোটগুলোকে রিজেক্ট করা হয়। তাদেরকে ইনভ্যালিড ভোট বলা হয়। কি বলা হয় তাদেরকে? ইনভ্যালিড। ঠিক আছে? তো অবৈধ ভোট বা ইনভ্যালিড। তাহলে ইনভ্যালিড ভোট বা অবৈধ ভোট, সেটাকে যদি মাইনাস করে দেওয়া যায় তাহলে যে ভোটগুলো আমরা পাবো সেটা কি হবে? ভ্যালিড ভোট হবে। এই ভোটটা নিয়েই হচ্ছে কাজ মেইনলি। এই ভোটটার মধ্যেই যে ২ জন প্রার্থী আছে, A এবং B, তারা পাবে। A কিছুগুলো ভোট পেল, মনে করে নাও। আর B কিছুগুলো ভোট পেল। সাপোজ করে নাও দুজনের মধ্যে কেউ তো কম, কেউ তো বেশি পাবে। টাই হয়ে যাবে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আদারওয়াইজ একজন বেশি একজন কম ধরে নিলাম A বেশি পেল B এর থেকে। B এর থেকে বেশি ভোট পেল। তাহলে B এর থেকে কত বেশি ভোট পেল কিভাবে পাবো? A থেকে B বাদ দিলে। মানে A এর প্রাপ্ত ভোট, মনে করো এটা X আর এটা Y। X টা আর Y টা ভোট পেয়েছে। তাহলে আমি X মাইনাস Y যদি করি, তাহলে সেটাই হচ্ছে কি? মার্জিন। এটাকে কি বলা হয়? মার্জিন। মানে কতগুলো ভোটে ও জিতেছে, উইনিং মার্জিন, বা কত বেশি ভোট পেয়েছে। কনসেপ্টগুলো বুঝে নাও, নামগুলো জেনে নাও, তারপরে কোশ্চেন্স ইজিলি করতে পারবে। এই ফ্লো চার্টটা বুঝে নাও। তো সেটা হয়ে যাচ্ছে মার্জিন, অর্থাৎ এতগুলো ভোটে ও জিতলো। এবার পরীক্ষায় আমাদের এই অবধি কাজ করতে হবে এইভাবে করে, এই ট্রিটাকে আমাকে ড্র করতে হবে। এই চার্টটাকে যদি আমি বানাই এইভাবে করে, তাহলে কোনো প্রবলেম, কোনো কোশ্চেনে কোনো প্রবলেম হবে না। শুধু একটা টাইপ আছে যেগুলো করাবো, সেই একটা টাইপের মধ্যে শুধু আমরা এক্স ধরবো, বাকি একটাতে প্রত্যেকটাকে আমরা কি করব? আমাদের লক্ষ্য থাকবে এই যে প্রথমটাকে আমরা ১০০ ধরে কাজ করব। আমরা কি করব? ধরে নেব ভোটার লিস্টে মোট ভোটার যে ছিল সেটা হচ্ছে ১০০ জন। তারপরে এই প্রকারে কাজ করতে থাকবো। লাস্টে আমাদের কোনো না কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে, একটা মান দেওয়া থাকবে। হয় বলতে পারে যে এই এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, বা এক্স এর মান বা ওয়াই এর মান, কিছু একটা কোনো না কোথাও দেওয়া থাকবে। সেই হিসাবে আমাদের অ্যান্সার বের করতে হবে। তো ইলেকশনের ফ্লো চার্ট বোঝাতে পেরেছি। এবার আমরা আসি কিছু জিনিসে। একটা ল্যাঙ্গুয়েজ ট্র্যাপ বা একটা বলতে পারো সিলি মিস্টেক হওয়ার জায়গা। সেটা কি? দুটো জিনিস থাকে। অনেকে এই জায়গায় সিলি মিস্টেক করে কোশ্চেনে। মনে করো না একটা এই যে ভোট পড়লো, এই যে উইনার, মনে করো এই জিতেছে উইনার, এ হচ্ছে উইনার আর বি হচ্ছে লুজার, বি হেরেছে।
তো কোথাও কোশ্চেনে বলা থাকতে পারে যে উইনার যে সে 60% ভোট পেয়েছে ভ্যালিড ভোটের। তো কোশ্চেনে যদি বলে উইনার ভ্যালিড ভোটের 60%, তাহলে এখানে যেটা ভোট পড়েছিল তার 60% আমি এ কে বলবো। কিন্তু কোথাও আবার বলা থাকতে পারে উইনার 60% টোটাল ভোটের পেয়েছে, তখন কিন্তু টোটাল ভোট মানে এইটা। অর্থাৎ আমাকে যদি মনে করো না এটা 100 করো, মনে করো না এরকম 100 ছিল, মনে করো না 10 জন ভোট দেয়নি, 90 জন ভোট দিয়েছে, মনে করো তার মধ্যে থেকে 9টা ভোট ইনভ্যালিড, অর্থাৎ সরি আরো 10টা ভোট ইনভ্যালিড আমি বলে দিলাম, তাহলে 80টা ভোট পড়লো। এই 80টা ভোটের মধ্যে এবার আমাকে কোশ্চেনে বললো যে উইনার যে সে 60% ভ্যালিড ভোটের, তাহলে 80 এর 60% মানে 48টা ভোট পাবে উইনার, তাহলে লুজার বাকিগুলো পাবে, 80 থেকে 48 বাদ দেবো 32টা। কিন্তু যদি এরকম বলতো যে না উইনার যে আছে সে 60% টোটাল ভোটের পেয়েছে, তাহলে 60 এর টোটাল মানে 100 এর টোটাল 100 এর 60% কত হবে, 60টা ভোট পেয়েছে ও। এবার আবার একে কত করবে, একে আবার 40 করে দিও না, এ পাবে তো দুজন মিলে মোট 80টা ভোটই, তার মধ্যে ডাব্লিউ মানে উইনার অলরেডি 60টা পেয়ে গেছে, তাহলে এ 20টা পাবে। এইটা যেন মাথায় থাকে। অর্থাৎ কিছু ক্ষেত্রে আমাদের এই যে রেফারেন্সটা মানে ডাব্লিউ এর মানটা বা উইনারের ভোটটা বের করব কিভাবে, সেটা এখান থেকেও টানতে পারে অথবা 100 এর উপরে বেস করেও দিতে পারে। তো এই জায়গাটা যেন কনফিউশন না হয়। এবার আর কিচ্ছু নেই, এই দুটোই জিনিস খালি চার্ট যদি বুঝে গিয়ে থাকো ব্যাস গল্প শেষ। এবার এই চার্টটাকে আমি উপর নিচে করেও করতে পারি, আমি পাশাপাশিও করতে পারি, আমরা দেখে নেবো কোশ্চেন সলভ করতে গিয়ে। আর কিচ্ছু নেই, এইটুকুই টপিক, ঠিক আছে? অনেকে ভাববে আরে বাপরে এটা এইটুকুতে শেষ হয়ে গেল, এইটুকুই জিনিস, কনসেপ্ট এইটুকুই, কোশ্চেনও বেশি করতে হয় না, এখানে 5-6টা কোশ্চেন করলে হয়ে যাবে। যেগুলো টপিকে বেশি জোর দেওয়ার বা যেখানে অনেক কনসেপ্ট আছে সেগুলো আমি তো বোঝাবোই। অ্যাডভান্স ম্যাথসে যে বেশি টাইম লাগবে দেখতেই পাবে, অ্যারিথমেটিকের পার্টগুলো খুবই ছোট ছোট হবে। অ্যাডভান্স ম্যাথসের এক একটা পার্ট টপিক অনেক বড় বড় ভিডিও হবে। ছোট কোনো একটা টপিক বললাম সেটা হয়তো 1 ঘন্টার লেকচার পরে হয়ে যেতে পারে। তো একটা ইলেকশন আছে যেখানে বলেছে 65% অফ দ্য টোটাল ভোটস কে পেয়েছে উইনার, দেখো টোটাল ভোটস অ্যান্ড উইন্স বাই মেজরিটি অফ 900 ভোট, এখানে ভ্যালিড ইনভ্যালিড ভোটের কথা কিচ্ছু বলেনি। তাহলে আমি যদি টোটাল ভোটেরকে আমি 100 ধরি, তাহলে তার মধ্যে ভ্যালিড ইনভ্যালিড কিছু নেই, 100 এর মধ্যেই ভোট হয়েছে, কেউ বাদ নেই, কেউ ভ্যালিড ইনভ্যালিড নেই। তাহলে উইনার কত পাবে, উইনার পেয়েছে 65% মানে 65টা, তার মানে লুজার বাকিটা পাবে 35। কতগুলো ভোট ও বেশি পেলো, 30টা ভোট বেশি পেলো, এখান থেকে বাদ দাও, 30টা ভোট ও বেশি পেয়েছে, ঠিক আছে, লুজারের থেকে। এবং বলছে কতগুলো মেজরিটিতে জিতেছে, 900তে, এটাই মার্জিন বা মেজরিটি। তাহলে এই 30-এরই ভ্যালু যদি অ্যাকচুয়ালিতে 900 হয়, 900 ভোট হয়, তাহলে টোটাল ভোটার অর্থাৎ 100 এর ভ্যালু কত? এই 30 ইউনিট মানে 900 ভোটার, 100 ইউনিট মানে কত হবে? তাহলে এটা কাটলে 3 তিরিশে 90, অর্থাৎ 3000 ভোটার, অর্থাৎ সেই সেন্টারে মোট 3000 জন ভোটার ছিল, ঠিক আছে? এবার দেখো পরেরটা বলছে 20% অফ ভোটার ভোট দেয়নি, 10% ভোটকে ইনভ্যালিড ডিক্লেয়ার করা হয় এবং উইনার পায় 60% অফ ভ্যালিড ভোট এবং 880 ভোটে জিতে, তাহলে টোটাল ভোটার কত? তো টোটাল ভোটার 100, তার মধ্যে 20% ভোটার ভোট দেয়নি, অর্থাৎ 20 জন ভোট দেয়নি, তাহলে বাঁচলো 80। এবার এই 80 এর মধ্যে থেকে আবার 10% ভোটকে মাইনাস করা হবে, কারণ সেটা ইনভ্যালিড, যেটা ভোট পড়েছিল তার 10% মানে 8, 80 10% 8, তাহলে 72টা ভোট মানে 72 ইউনিট আমাদের হিসাবে সেটা ভোট পড়েছে এবং ভ্যালিড ভোট সেটা। এই যে ভ্যালিড ভোটটা তার 60% পেয়েছে কে, উইনার। তো এর 60% যদি উইনার পায়, তাহলে যে লুজার সে বাকিটা পাবে। বলে স্যার আপনি তো বলেছিলেন 100 নেব না, ভাই 100 কমপ্লিট, কিন্তু 72ও তো কমপ্লিট, আমি 72-এর 60% আর 72-এর 40% বলছি, ঠিক আছে? তো ডিফারেন্স কত হলো, ডিফারেন্স হলো 20%-এর, মানে আমি এখানে আর আলাদা করে দুটো ভ্যালু বের করব না, ডাইরেক্টলি আমি ডিফারেন্সটা দেখলাম 20%-এর। তাহলে 72-এর 20% ক্যালকুলেট করি, সেটা কত হবে? 72-এর 20% যদি ক্যালকুলেট করো, তাহলে 72 দুগুণে 144 মানে 14.4, ওকে, ঠিক আছে? তো এবার আমাকে কি বললো, 14.4 পেয়ে গেছি, ভালো কথা, যে 72-এর 20%, তাই না? 5, ঠিক আছে। এইটাই আমাকে দেওয়া আছে 880, তাহলে আমি কম্পেয়ার করতে পারি যে 14.4-এর মান যদি 880 ভোট হয়, তাহলে টোটাল ভোটার অর্থাৎ 100 এর মান কত?
তো এই পয়েন্টটা উঠলে উপরে 0 যাবে, 144 2 কাটা যাবে, তাহলে 20,000 অর্থাৎ 20,000, অর্থাৎ ভোটার লিস্টে যে ভোটার ছিল সেটা হচ্ছে 20,000 ভোটার ছিল। ঠিক আছে, দিস ইজ আওয়ার অ্যান্সার। বোঝাতে পেরেছি? চলো 3 নাম্বার দেখো, বলেছে 10% অফ ভোটার্স ভোট দেয়নি, 10% ভোটার ভোট দেয়নি, উইনার পেয়েছে 40%, কিন্তু এবার টোটাল ভোটের বলেছে, ভ্যালিড ভোটের না। ঠিক আছে, বা যতগুলো ভোট পড়েছে তারও না, টোটাল ভোটের, অ্যান্ড এতগুলো ভোটে যেতে, তাহলে ভ্যালিড ভোট কত, বা সরি, হ্যাঁ ভ্যালিড ভোট বের করতে বলেছে, ভ্যালিড ভোটস কাস্ট। এখানে ইনভ্যালিড ভোটের কথা বলা হয়নি, তাহলে যেটা ভোট পড়েছে সেটাই ভ্যালিড ভোট। তো আমার যদি আমি 100টা টোটাল ভোটার বলি, টোটাল ভোটার 100, তাহলে তার মধ্যে 10% ভোট দেয়নি, মানে 10 জন ভোট দেয়নি, মানে হলো 90। এবার 90 এর মধ্যে যে উইনার আর আছে লুজার, কিন্তু এবার উইনার বলেছে টোটাল ভোটের হিসাবে আমি ওকে দেখবো, টোটাল ভোটের 48%, 100 এর 48% মানে 48, কিন্তু দুজনে মিলে পাবে 90টাই ভোট, তাহলে লুজার বাকিগুলো পাবে কত, 90 থেকে 48 বাদ দাও, আর তাহলে 42টা, তাহলে কত মার্জিন, কত হলো, 6 মার্জিন হলো, তার মানে 6 মানেই অ্যাকচুয়ালি 1200 ভোট, যেটা দেওয়া আছে আমাকে কোশ্চেনে। তাহলে ফাইন্ড দি ভ্যালিড ভোটস কাস্ট, সেটা হচ্ছে 90, 90 এর মান আমি বের করব, 6 2 12, 9 2 18, 0 0 0, 18,000 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে ভোট যে পড়েছে সেটা 18,000, টোটাল ভোটার বের করতে গেলে আমি 100 এর মান ক্যালকুলেট করতাম। একটা ইলেকশন আছে, ইন অ্যান ইলেকশন, একটা ইলেকশনে এ পায় 40% অফ টোটাল ভোট, এ টোটাল ভোটের 40% পায়, এবং বি পায় 36%, সি পায় বাকিটা। তাহলে দেখো এ 40 বি 36 কত হয়ে গেল, এ পেল 40 বি পেল 36, তাহলে সি বাকিটা মানে টোটাল 100 হবে, 40 30 70 76, 4 80, 24% পেয়েছে সি। এ বি কে ডিফিট করেছে 1200 ভোটে, তার মানে 4 ভোটে ডিফিট করেছে, 4, এই 4-এরই মান হচ্ছে আমার 1200 ভোট। তাহলে টোটাল ভোটার বের করতে বলেছে, তো টোটাল ভোটার তো 100 জন, টোটাল ভোটার 100 জন, তাহলে 4 দিয়ে করলে 4 3 12 300, তাহলে 30000, এখানে সি এর কোনো কাজ কিন্তু নেই, ও খালি এমনি ভোট দিয়ে যোগদান দিয়েছিল, জিতলো এরাই, ও ভোট কেটেছে, ঠিক আছে, ভোট কেটেছে, শুধু ভোট কাটা প্রার্থী থাকে না কিছু জন, এরা ভোট কাটা প্রার্থী। তো যাই হোক, তো 30,000 হবে আমাদের এখান থেকে অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো আসছি 5 নাম্বারে, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি বোঝাবো। এই একটা কোশ্চেন আমাদের এক্স আমি ধরবো, কিরকম, এখানে বলেছে ভোটে 20% ভোট দেয়নি, 120টা ভোট ইনভ্যালিড। এতক্ষণ অবধি ইনভ্যালিড ভোটগুলো যেগুলো, সেগুলো দেখো যে ছিল সেটা পার্সেন্টেজে দেওয়া ছিল, এবার সংখ্যায় দেওয়া আছে। তাহলে আর যে উইনার সে পেয়েছে 48% অফ টোটাল ভোটিং লিস্ট, এবং 200 ভোটে জিতেছে, টোটাল ভোটার বের করতে হবে। এবার যদি আমি টোটাল ভোটারটাকে 100 ধরি, সাপোজ ধরলাম, তার 20% ভোট দেয়নি, ভালো কথা, 20% ভোট দেয়নি মানে 20 জন ভোট দেয়নি, তাহলে 80 ভোট, 80 কি অ্যাকচুয়াল ভোট না, এটা আমরা ধরেছি, এটা ইউনিট। তাহলে আমি যদি এবার ভ্যালিড ভোট বের করতে চাই, তাহলে 80 থেকে কি 120 বাদ দেবো, কোনোদিন বাদ যায়, কারণ ওটা সংখ্যা। ওই জন্য এই কোশ্চেনটার ক্ষেত্রেই শুধুমাত্র আমি এখানে এক্স ধরে কাজ করব, 100 না, আমি ধরবো ভোটার হচ্ছে 100x, আর তার মধ্যে 20% গল্প একই থাকবে 80x। এবার আমি লিখতে পারবো যে 80x এর মধ্যে থেকে 120টা ভোট যে বাদ দেওয়া হয়েছে, তাহলে সেটা বাদ দিলে বাকিগুলো ভ্যালিড। এবার এই উইনার আর লুজার আসবে, কিন্তু কোশ্চেনে বলা আছে যে উইনার আবার পেয়েছে টোটাল ভোটের 41, তার 100x এর 41% মানে 41x, তাহলে লুজার কত পাবে, লুজার পাবে বাকি, বাকি মানে কার থেকে বাকি, এইটা টোটাল ভোট, মানে যেটা ভ্যালিড ভোট, তার মধ্যে থেকে 41x ভোট তো পেয়ে গেছে উইনার, তাহলে লুজার এতগুলো পেয়েছে, সেটা কত, দেখো 41 বাদ দাও, তাহলে 39, তাই না, 39x মাইনাস 120, অর্থাৎ লুজার পেলো 39x মাইনাস 120। আচ্ছা উইনার কত বেশি পেলো সেটা কিভাবে বের করব, এটার থেকে এটাকে বাদ করব, 41x থেকে বাদ দেবো আমি, এটা মাইনাস করার সময় এটা প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে, তার মানে 2x প্লাস 120, 2x প্লাস 120। সো এইটাই হচ্ছে মার্জিন, এবং সেটা আমাকে 200 দেওয়া আছে। সো এটা আমাকে 200 যদি দেওয়া থাকে, আমি এখান থেকে এক্স এর মান ক্যালকুলেট করি, 120 বাদ দেওয়া পরে 80, 80কে 2 দিয়ে ভাগ দাও 40, এক্স এর মান 40 পেলে, তাহলে অ্যান্সার যেটা আমাদের হবে, কি বের করতে দিয়েছিল, টোটাল ভোটার, টোটাল ভোটার,
সেটা কত ছিল 100 এক্স, এক্স এর মান হচ্ছে 40, তার মানে 4000, 40 ইন্টু 100 4000, টোটাল ভোটার হচ্ছে 4000 জন। বোঝাতে পেরেছি? এটা ইম্পর্টেন্ট, বাকি এরপরে যাই কোশ্চেন আসুক না কেন তোমরা ইজিলি করে নিতে পারবে। তো এই ভিডিওতে এইটুকুই থাকছে, ঠিক আছে? ভিডিও পিডিএফ চাইলে বলো, আমি ট্রাই করবো টেলিগ্রামে, বাট ম্যাক্সিমাম জন বললে তবেই। আর যদি তোমরা চাও যে না পুরো ম্যাথটাকে আরও একদম ভালো রকমভাবে আরও ইনডেপথে বসতে, ঠিক আছে, তাহলে তোমরা স্মার্ট ম্যাথসের অ্যাপ ডাউনলোড করতে পারো, স্মার্ট ম্যাথসের অ্যাপ ডাউনলোড করতে পারো, স্মার্ট ম্যাথসের অ্যাপ ডাউনলোড করতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অনেকে রয়েছে সেখানে। ইন ফিউচার আরও কিছু ক্র্যাশ কোর্সেস এটসেট্রা আমি সেখানে নিয়ে আসবো। আপাতত ম্যাথসের ফুল, রিজনিংয়ের ফুল কোর্সেস রয়েছে, তো সেটাকে ডাউনলোড করে নিও, চেক আউট করে দেখো, ভালো লাগলো না লাগলেও নাও নিতে পারো, বাট অ্যাটলিস্ট অ্যাপে গিয়ে এনরোল করে দেখতে পারো। কিছু ফ্রি ভিডিওসও রয়েছে, সেগুলো দেখতে পারো। এই ভিডিও এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। দেন গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।